এটা চালু কেন?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? তো আপনাদের সম্পৃক্ত হতে হতে অনেকটা সময় পার হয়ে যায়। আপনারা যদি আরেকটু মানে এত লং টাইম পর পরে কেন আসছে না? এটা তো এসার পরে তো অনেক লং টাইম একটা। জি তারপর আহ, কেন লেট হয় বুঝি না। জি আপনারা যদি আরেকটু আগে চলে আসেন তাহলে আমাদের জন্য ক্লাসটা শুরু করতে সুবিধা হয়, কারণ পরবর্তীতে দেখা যায় যে বলা হয় আমি পরে যুগ হয়েছি, যার ফলে এই বিষয়টা ছুটে গেছে। আজকের ক্লাসের শেষের দিকে একটু বলে সবাই হয়তো উপস্থিত থাকবে না, তখন একটু বলে দিলে হয়তো ভালো। জি, তো আমরা আজকে ফতোয়ায়ে শামির আদ-দুররুল মুখতারের লেখকের যে মুকদ্দমা, তো হাদা ওয়াকাদ আজহাত আরাজুল মুসান্নিফিন আগরাজা সিহামি আলসিনাতিল হুসাদ। তো আমরা এখান থেকে পড়া শুরু করব। দেখেন জি তো ইনশাআল্লাহ। এটা পাইছেন কিনা। ওই জি আমাদের উস্তাদ জি। আমাদের কিতাবে 108 নাম্বার পৃষ্ঠা, আর মাহমুদিয়াতে কত নম্বর পৃষ্ঠা যদি একটু বলে দেন। 43 নম্বর পৃষ্ঠা। 43 নম্বর পৃষ্ঠা। জি, 45। 45। আচ্ছা, মাহমুদিয়া জি উস্তাদ। ওই 45 নম্বর পৃষ্ঠা। আপনারা যারা মাহমুদিয়া ওই মাক্তাবাদ থেকে ফতোয়া শামি খুলছেন, তারা 45 নম্বর পৃষ্ঠা দেখে নিতে পারেন। ওই যে খুদ মা নাজারতা ওয়াদা শাইআন সামি'তা বিহি ফি তালআতি শামসি মা ইউগনিকা আন যুহালা। তো এখান থেকে এরপর যে হাদা আছে ওয়াকাদ আজহাদ আরাজুল মুসান্নিফিন
আগরাজা সিহামি আলসিনাতিল হুসাদ, এখান থেকে মূলত হবে। তো আমরা তর্জমা শুরু করতে পারি। ইনশাআল্লাহ। জি। আব্দুরুল মুখতারির লেখক বলতেছেন হাদা, আমরা সবাই জানি যে হাদা এটা ইসমে ফেল বমানা আমর, মানে খুদ, যে আমি যা উল্লেখ করেছি তা তুমি গ্রহণ করো, আমি যা উল্লেখ করেছি তা তুমি গ্রহণ করো। ওয়াকাদ আজহাত আ'রাজুল মুসান্নিফিন আগরাজা সিহামি আলসিনাতিল হুসাদ। হুসাদ এটা হাসিদ এর জমা হুসাদ, যেরকম কাফের এর জমা কুফার, ফাসিক এর জমা ফুসাক, এরকম ভাবে হাসিদ এর জমা আসে হুসাদ। তো ওয়াকাদ আজহাত আ'রাজুল মুসান্নিফিন, এটার অর্থ হইল যে লেখকদের মান সম্মান। আ'রাজ মানে মান সম্মান। লেখকদের মান সম্মান হিংসুকদের জিহবার তীরগুলির লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। দেখেন যে আজহাত মানে পরিণত হয়েছে, আরাজুল মুসান্নিফিন লেখকদের মান সম্মান, আরাজুল মুসান্নিফিন লেখকদের মান সম্মান পরিণত হয়েছে আগরাদা লক্ষ্য বস্তুতে, সিহামি তীরগুলির, সাহমুন সিহামুন। তো আলসিনাতিল হুসাদ হিংসুকদের জিহবার তীরগুলোর লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ যে যারা হিংসুক তারা লেখকদের মান সম্মানকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। নিজেরা তো কিছু পারে না, তো আরেকজন সম্মানিত হবে বা মান মর্যাদা নিয়ে বেঁচে থাকবে, এটা তাদের সহ্য হয় না। তো ওয়াকাদ আজহাত আরাজুল মুসান্নিফিন লেখকদের মান সম্মান পরিণত হয়েছে রাজা লক্ষ্য বস্তুতে, সিহামা আলসিনাতিল হুসাদ হিংসুকদের জিহবার তীরগুলোর, হিংসুকদের জিহবার তীরগুলোর লক্ষ্য বস্তুতে রূপান্তরিত হয়েছে আরাজুল মুসান্নিফিন লেখকদের মান সম্মান। মানে লেখকদের মান সম্মান হিংসুকদের জিহবার তীরগুলির লক্ষ্য বস্তুতে রূপান্তরিত হয়েছে। এরপরে ওয়ানাফাইসু তাসানিফিহিম মুআররাজাতান বিআইদিহিম, ওয়ানাফাইসু নাফিস এর জমা নাফাইস, ওয়ানাফাইসু তাসানিফিহিম মুআররাজাতান বিআইদিহিম, এটার অর্থ হইল তাদের গ্রন্থসমূহের উৎকৃষ্ট জিনিসগুলো, তাদের গ্রন্থসমূহের উৎকৃষ্ট জিনিসগুলো। এই দেখেন নাফাইস, নাফিসাতুন এর জমা নাফাইস শব্দের অর্থ হইল উৎকৃষ্ট জিনিস, উৎকৃষ্ট বিষয়াদি। তাসানিফিহিম তাদের গ্রন্থাবলীর, তাদের গ্রন্থাবলীর উৎকৃষ্ট জিনিসগুলো বা উৎকৃষ্ট বিষয়গুলো। মুআররাজাতান, দেখেন মুআররাজাতাম বিআইদিহিম, মুআররাজাতাম বিআইদিহিম তাদের হাতে পৌঁছলে, তাদের হাতে আসলে, তাদের হাতে পৌঁছলে। মুআররাজাতান বিআইদিহিম তাদের হাতে পৌঁছলে বা তাদের হাতে আসলে তারা করে কি? তানতাহিবু ফাওয়াইদাহা, তানতাহিবু ফাওয়াইদাহা থুম্মা তারমিহা বিল কাসাদি। এটার অর্থ হইল যে তার ভালো ভালো জিনিস লুট করে নেয়, তার ভালো ভালো জিনিস লুট করে নেয়। এই তানতাহিবু মানে লুট করে নেয়, লুট করে নেয়া, ইন্তেহা লুট করে নেয়া। ফাওয়াইদাহা লেখকদের
যে গ্রন্থাবলীর ভালো ভালো জিনিস এগুলো তারা লুট করে নেয়। তুম্মা তার মিহা বিল কাসাদি, অতপর বাজে বলে ছুরি মারে। অতপর বাজে বলে ছুরি মারে। তুম্মা তার মিহা, অতপর এগুলোকে ছুরি মারে। বিল কাসাদি, বাজে বলে। মানে প্রথমে এগুলো তারা গ্রহণ করে তাদের হাতে। গ্রহণ করার পরে এই সমস্ত গ্রন্থাবলী থেকে যে সমস্ত ভালো ভালো নুক্তা, ভালো ভালো তাহকিক, এগুলো তারা লুট করে, চুরি করে। চুরি করার পরে তারপরে এই সমস্ত গ্রন্থাবলীকে বাজে, এটা ওয়াহিতুক, কোনো কাজের না, এরকম বলে এগুলোকে ছুরি মারে। এটা হলো হাসিদিনদের একটা চিরাচরিত অভ্যাস। আবার দেখেন, ওয়া নাফাইসু তাসানিফিহিম, এবং তাদের গ্রন্থসমূহের উৎকৃষ্ট জিনিসগুলো, তাদের গ্রন্থসমূহের উৎকৃষ্ট জিনিসগুলো মুআররাদাতান বিআইদিহিম, তাদের হাতে পৌঁছলে বা তাদের হাতে আসলে তানতাহিবু ফাওয়াইদাহা, এগুলোর যে ভালো ভালো জিনিস, ভালো ভালো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এগুলোকে তারা লুট করে নেয়। তুম্মা তারমিহা বিল কাসাদি, অতপর এই গ্রন্থগুলোকে তারা ছুঁড়ে মারে। বিল কাসাদি, বাজে বলে বা সস্তা বলে তারা ছুঁড়ে মারে। তো আখাল ইলম লা তাজাল বিআইবি মুসান্নিফিন ওয়ালাম তাতায়াক্কান জাল্লাতান মিনহু তুরাফু। এখানে দেখেন, আখাল ইলম, এটার অর্থ হইল হে এলেম পিপাসু ভাই। আখাল ইলম, হে এলেম পিপাসু ভাই। লা তাজাল বিআইবি মুসান্নিফিন, কোনো লেখকের বদনাম শুনে তুমি দ্রুত সিদ্ধান্ত নিবে না। দেখেন, লা তাজাল, তুমি দ্রুত সিদ্ধান্ত নিবে না। বিআইবি মুসান্নিফিন, কোনো একজন লেখকের বদনাম শুনে। আখাল ইলম শব্দের অর্থ হইল হে এলেম পিপাসু ভাই। লা তাজাল, তুমি দ্রুত সিদ্ধান্ত নিবে না। বিআইবি মুসান্নিফিন, কোনো একজন লেখকের বদনাম শুনে তার সম্পর্কে তুমি দ্রুত সিদ্ধান্ত নিবে না। ওয়ালাম তাতায়াক্কান জাল্লাতাম মিনহু তুরাফু, অথচ তুমি তার সম্পর্কে গিয়ে বেড়ানো ত্রুটি সম্পর্কে নিশ্চিত হতে পারোনি। অথচ তুমি তার সম্পর্কে গিয়ে বেড়ানো, এই যে এখানে দেখেন ওয়ালাম তাতায়াক্কান, এটা হাল হয়েছে। এলা তাজাল, এখানে যে জমির আছে জমির থেকে ওয়ালাম তাতায়াক্কান, অথচ তুমি নিশ্চিত হতে পারোনি। জাল্লাতা মিনহু, তার ত্রুটি সম্পর্কে। তো অরাফু, যা গিয়ে বেড়ানো হচ্ছে। অথচ তার যে ত্রুটি গিয়ে বেড়ানো হচ্ছে এই সম্পর্কে তুমি নিশ্চিত হতে পারোনি। এমত অবস্থায় কোনো একজন লেখকের বদনাম শুনে তুমি দ্রুত কোনো সিদ্ধান্ত নিও না। আচ্ছা, ফাকাম আফসাদা আর রাবি কালামান বিআকলিহি ওয়াকাম হাররাফা আল আকওয়ালা কওমুন ওয়া সাহহাফু। কেন এটা করবে না? কারণ হইল যে ফাকাম আফসাদা আর রাবি, কারণ হইল যে কত বর্ণনাকারী। ফাকাম আফসাদা আর রাবি, কত বর্ণনাকারী। আফসাদা আল কৌল, কথা কলুষিত করে, কথার অর্থ পরিবর্তন করে দেয়, কথা বিকৃতি সাধন করে। তো বলা হবে যে ফাকাম আফসাদা আর রাবি কালামান বিআকলিহি, তার স্বীয় আকল বুদ্ধি খাটিয়ে, তার স্বীয় আকল বুদ্ধি খাটিয়ে কত বর্ণনাকারী কথা কলুষিত করে দিয়েছে। ফাকাম আফসাদা আর রাবি, কত বর্ণনাকারী নষ্ট করে দিয়েছে, কলুষিত করে দিয়েছে। কালামান, কথা, বিআকলিহি, নিজের আকল বুদ্ধি খাটিয়ে, নিজের আকল বুদ্ধি খাটিয়ে কত বর্ণনাকারী
কথার উদ্দেশ্য নষ্ট করে দিয়েছে, বা কথাকে কলুষিত করে দিয়েছে, বা বিকৃত করে দিয়েছে। ওয়াকাম হাররাফা আল আকওয়ালা কওমুন ওয়াসাহহাফু, কত বক্তব্যকে মানুষ বিকৃত ও পরিবর্তন করে দিয়েছে। কত বক্তব্যকে মানুষ বিকৃত ও পরিবর্তন করে দিয়েছে। দেখেন, ওয়াকাম হাররাফা আল আকওয়ালা কওমুন, কত বক্তব্যকে মানুষ পরিবর্তন করে দিয়েছে ও বিকৃত করে দিয়েছে। ওয়াকাম হাররাফা আল আকওয়ালা কওমুন, মাহমুদিয়া লাইব্রেরির কত পৃষ্ঠা কেউ একটু বললে ভালো হতো। বলাই তো হলো যে ৪৫ নম্বর পৃষ্ঠা, আপনি দেখতে পারেন ৪৫ নম্বর পৃষ্ঠা। তো ওয়াকাম হাররাফা আল আকওয়ালা, এটার অর্থ হইল যে কত বক্তব্যকে মানুষ বিকৃত ও পরিবর্তন করে দিয়েছে। ওয়াকাম হাররাফা আল আকওয়ালা কওমুন ওয়াসাহহাফু, এবং কত বক্তব্যকে মানুষ বিকৃত ও পরিবর্তন করে দিয়েছে। ওয়াকাম নাসিখিন আদহা লিমানান মুগায়্যিরান ওয়াজাআ বিশাইইন লাম ইউরিদহু আল মুসান্নিফু। ওয়াকাম নাসিখিন, এখানে নাসিখ দ্বারা উদ্দেশ্য হইল কত অনুলিপিকারী, যারা নাকি একটা বই থেকে কোনো বিষয় নকল করে। অনুলিপিকারী, কত অনুলিপিকারী। ওয়াকাম নাসিখিন, কত অনুলিপিকারী। আদহা লিমানান মুগায়্যিরান, এটার অর্থ হইল যে অর্থ পরিবর্তন সাধন করে। আদহা লিমানান মুগায়্যিরান, অর্থ পরিবর্তন সাধন করে। ওয়াকাম নাসিখিন, কত অনুলিপিকারী। আদহা লিমানান মুগায়্যিরান, অর্থ পরিবর্তন সাধন করে। মানে অনেক অনুলিপিকারী আছে যারা নকল করার সময় ভুল করার কারণে মূল মতনের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর যে অর্থ, সেই অর্থটাই নষ্ট করে দেয়, এবং তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই নষ্ট করে দেয়। ওয়াজাআ বিশাইইন লাম ইউরিদহু আল মুসান্নিফু, এবং এমন জিনিস যুক্ত করে বা এমন জিনিস নিয়ে আসে যা লেখকের উদ্দেশ্য নয়। ওয়াজাআ বিশাইইন, এবং এমন জিনিস যুক্ত করে বা এমন জিনিস নিয়ে আসে লাম ইউরিদহু আল মুসান্নিফু, যা লেখকের উদ্দেশ্য নয়। এই জন্য বলা হইতেছে যে আমার এই বইটা সম্পর্কে কেউ যদি কোনো কথা বলে বা কেউ যদি এখান থেকে নকল করে, তাহলে ওইগুলো দেখে আমার এই কিতাবটাকে তোমরা যাচাই বাছাই করো না, বা এই কিতাব সম্পর্কে তোমরা মন্তব্য করো না। বরং যদি তোমরা এই কিতাবটা হাতে নিয়ে দেখতে পারো বা এই কিতাবটা মোতালা করতে পারো, মোতালা করে তারপরে এই কিতাব সম্পর্কে তোমার মূল্যবান মন্তব্য এটা পেশ করবা। তো অন্যজন কে কি বলল এটা দেখার বিষয় না। এমনিভাবে অনুলিপিকারী কি নকল করলো সেটাও দ্বারা আমাকে মানে যাচাই বাছাই করা যাবে না। বরং আমাকে যাচাই বাছাই করতে হলে আমার এই কিতাবটা তোমাকে দেখতে হবে, মোতালা করতে হবে। আচ্ছা, ওয়ামা কানা কসদি মিন হাদা আন ইউদরাজা যিকরি বাইনাল মুহাররিরিন মিনাল মুসান্নিফিন। এখানে মিন আছে, আর কোথাও এখানেও মিন আছে। তো ওয়ামা কানা কসদি মিন হাদা, তো এই কিতাব লেখার মাধ্যমে আমার উদ্দেশ্য কখনো এটা নয়। ওয়ামা কানা কাসদি মিন হাদা, মানে এই বই লেখার দ্বারা আমার উদ্দেশ্য এটা নয় কি, যে আন ইউদরাজা যিকরি বাইনাল মুহাররিরিন মিনাল মুসান্নিফিন ওয়াল মুআল্লিফিন, যে এই লেখক, গবেষক ও সংকলকদের মধ্যে আমার আমি অন্তর্ভুক্ত হব, এটা আমার উদ্দেশ্য নয়। লেখক, গবেষক
এবং সংকলক যারা, তাদের মধ্যে আমি আমার নাম আলোচনা হবে, এটা আমার উদ্দেশ্য নয়। আই ইউদরাজা দিক্রি, যে আমার নাম অন্তর্ভুক্ত হবে, আমার নাম বা আমার স্মরণ অন্তর্ভুক্ত হবে, আমার নাম অন্তর্ভুক্ত হবে বাইনাল মুহাররিরিন, যারা লেখক তাদের মধ্যে, মিনাল মুসান্নিফিন, যারা গবেষক তাদের মধ্যে, ওয়াল মুআল্লিফিন, এবং যারা সংকলক তাদের মধ্যে আমার নাম অন্তর্ভুক্ত হবে। এই কিতাব লেখার দ্বারা কখনোই আমার উদ্দেশ্য এটা নয়। আবার দেখেন, ওমা কানা কাসদি, আমার উদ্দেশ্য এটা নয়, মিন হাদা, এই কিতাব লেখার দ্বারা, যে আই ইউদরাজা দিক্রি, যে আমি বা আমার নাম অন্তর্ভুক্ত হবে বাইনাল মুহাররিরিন, লেখক বৃন্দের মাঝে, মিনাল মুসান্নিফিন, গবেষকদের মাঝে, ওয়াল মুআল্লিফিন, এবং যারা সংকলক তাদের মাঝে আমার নাম অন্তর্ভুক্ত হবে, এবং আমার আলোচনা উঠবে, লেখক মহলে আমার আলোচনা উঠবে। কখনোই আমার এই কিতাব লেখার দ্বারা আমার এটা উদ্দেশ্য নয়। বালিল কাসদু রিয়াজুল কারিহাতি ওয়া হিফজুল ফুরুই আস-সহিহাতি মা রাজাইল গুফরান ওয়া দুআইল ইখওয়ান। বরং বালিল কাসদ, বরং আমার উদ্দেশ্য হলো, বালিল কাসদ, বরং আমার উদ্দেশ্য হলো রিয়াজুল কারিহাতি, মেধার অনুশীলন। রিয়াজ মানে অনুশীলন, আর আল কারিহা মেধা। তো রিয়াজুল কারিহাতি, মেধার অনুশীলন, মানে আমি অনেকগুলো কিতাব মোতালা করার পরে এই সমস্ত কিতাব থেকে আমি আমার মেধায় যে বিষয়গুলো আমি উপলব্ধি করি, এগুলো যেন একটা কিতাবের মধ্যে সংকলন হয়ে যায় এবং মেধার অনুশীলন হয়ে যায়। মূলত এই লেখার দ্বারা আমার এটা একটা উদ্দেশ্য। তাহলে আমার উদ্দেশ্য হইল মেধার অনুশীলন, এটা একটা। আরেকটা হইল ওয়াহিফজুল ফুরুই আস-সহিহাতি, ওয়াহিফজুল ফুরুই আস-সহিহাতি, এবং বিশুদ্ধ শাখা মাসালাসমূহ সংরক্ষণ। একটা হলো মেধার অনুশীলন এবং বিশুদ্ধ শাখা মাসলাসমূহ সংরক্ষণ। মা রাজাইল গুফরান ওয়া দুআইল ইখওয়ান, ক্ষমার প্রত্যাশা ও পাঠক ভাইদের দোয়ার সাথে সাথে। একটা হলো মা রাজাইল গুফরান, ক্ষমার আশা, ওয়া দুআইল ইখওয়ান, এবং ভাইদের দোয়ার সাথে সাথে। ভাইদের মানে এখানে উদ্দেশ্য হলো পাঠকদের। একটা হলো ক্ষমার প্রত্যাশায়, আর একটা হলো পাঠক বৃন্দের দোয়া পাওয়ার আশায়। একটা হলো ক্ষমার প্রত্যাশায়, আর একটা হলো পাঠক বৃন্দের দোয়া পাওয়ার আশায়। মূলত এই মেধার অনুশীলন এবং বিশুদ্ধ শাখা মাসলাসমূহ সংরক্ষণ, এটা হলো মূলত এখানে আমার উদ্দেশ্য। আচ্ছা, ওয়ামা আলাইয়া মিন ইগরাজিল হাসিদিন আনহু হালা হায়াতি ফাসায়াতালাক্কাউনাহু বিল কবুল ইনশাআল্লাহ তাআলা বাদা ওয়াফাতি। এখন বলা হইতেছে একটা চরম সত্য কথা, বলা হইতেছে যে এই ওয়ামা আলাইয়া, আমার কিচ্ছু যায় আসে না, মিন ইগরাজিল হাসিদিন আনহু, এই কিতাব সম্পর্কে হিংসুকদের বিমুখতা, এই কিতাব সম্পর্কে হিংসুকদের বিমুখতা, অর্থাৎ হিংসুকরা তারা যে এই কিতাবকে তেমন পছন্দ করে না বা সমালোচনা করে, তো এই হিংসুকদের এই কিতাব সম্পর্কে বিমুখতায় আমার কিচ্ছু যায় আসে না। হাল হায়াতি, আমার জীবদ্দশায়, আমার জীবদ্দশায় এই হিংসুকেরা আমার এই কিতাব সম্পর্কে যে বিমুখতা প্রদর্শন করছে, এতে আমার কিচ্ছু যায় আসে না। কেন?
কারণ হইল আমি জানি ফাসায়াতালাক্কাউনাহু বিল কুবুলি ইনশাআল্লাহ তাআলা বাদা ওয়াফাতি। আমি ভালো করেই জানি যে আমি মারা যাওয়ার পর তারাই এই কিতাবটি সাদরে গ্রহণ করে নিবে ইনশাআল্লাহ। বলা হইতেছে যে ফাসায়াতালাক্কাউনাহু বিল কুবুলি, তারা এই কিতাবটাকে সাদরে গ্রহণ করে নিবে ইনশাআল্লাহ তাআলা বাদা ওয়াফাতি, আমার মৃত্যুর পর। আমার মৃত্যুর পর তারাই এই কিতাবটাকে সাদরে বরণ করে নিবে, সাদরে গ্রহণ করে নিবে ইনশাআল্লাহ। কারণ এটা চিরাচরিত সত্য যে আমরা জীবিত মানুষকে মূল্যায়ন করি না। যখন উনি মারা যান তখন আমরা তার গুণকীর্তন শুরু করি, কিন্তু জীবদ্দশায় দেখা যায় যে তার খোঁজ নেই অথবা তার কথার গুরুত্ব দেই নেই, তার ব্যক্তিত্বকে আমরা গুরুত্ব দেই নেই, কিন্তু মারা যাওয়ার পরে তাকে নিয়ে আমরা অনেক কিছু করি। তো এই বিষয়টি বলতেছেন ওমা আলাইয়া, আমার কিচ্ছু যায় আসে না, মিন ইগরাদিল হাসিদিন আনহু হালা হায়াতি, যে আমার জীবদ্দশায় হিংসুক যারা হিংসাকারীগণ এই কিতাব সম্পর্কে যে বিমুখতা প্রদর্শন করছে, এতে আমার কিচ্ছু যায় আসে না। কেন? কারণ ফাসায়াতালাক্কাউনাহু বিল কুবুল, যে তারাই সাদরে এই কিতাবটাকে বরণ করে নিবে, গ্রহণ করে নিবে ইনশাআল্লাহ তাআলা বাদা ওয়াফাতি, আমার মৃত্যুর পর। তো সুতরাং আমার মৃত্যুর পরে যদি তারা গ্রহণ করে নেয় তাহলে তো আমি সফল। কামা কিলা, যেরকম ভাবে বলা হয়, অর্থাৎ কবিরা যেমনটা বলে থাকেন যে এই বিষয়টা যে যখন জীবন থাকে তখন মানুষ মূল্যায়ন করে না, মারা যাওয়ার পর তখন মানুষে মূল্যায়ন করে। এই বিষয়টা কবি এই কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কি? তারা আল ফাতা ইউনকিরু ফাদল আল ফাতা লোমান ওয়া খুবতান ফাইদা মা দাহাব। এর অর্থ হইল যে তুমি দেখবে এক যুবক আরেক যুবকের মর্যাদা অস্বীকার করে, একজন যুবক আরেকজন যুবকের মর্যাদা সম্মান এগুলো অস্বীকার করে, নিকৃষ্টতা ও নিচুতা বশত। দেখেন, তারা তুমি দেখবে আল ফাতা, এক যুবককে, ইউনকিরু ফাদলাল ফাতা, সে অন্য আরেকজন যুবকের যে মর্যাদা এবং যোগ্যতা এটাকে অস্বীকার করছে। কেন? লোমান, নিকৃষ্টতা, লোমান নিকৃষ্টতা ও খুবুতান, এবং আচ্ছা লোমান নিচুতা আর খুবুতান মানে নিকৃষ্টতা। তো নিকৃষ্টতা ও নিচুতা বশত, তার চরিত্রের মধ্যে যেহেতু নিচুতা আছে, অথবা এই তার চরিত্রের মধ্যে যেহেতু নিকৃষ্টতা আছে, এর কারণে সে অন্য আরেকজন যুবকের মর্যাদা এবং যোগ্যতাকে স্বীকার করতে পারে না, বরং অস্বীকার করে। ফাইদা মা দাহাব, যখন সে চলে যায়, যখন সে মারা যায়, অথবা যখন তার বিচ্ছেদ ঘটে, লাজ্জা বিহি আল হিরসু, লাজ্জা বিহি আল হিরসু, যখন সে চলে যায় তখন তার প্রতি আকর্ষণ তীব্র হয়, তখন তার প্রতি আকর্ষণ তীব্র হয়। লাজ্জা বিহি আল হিরসু, তখন তার প্রতি আকর্ষণ এটা তীব্র হয়। আলা নুকতাতিন ইয়াকতুবুহা আনহু বিমা ইদ্দাহাবি, আলা নুকতাতিন, কেন আকর্ষণ তীব্র হয়? নিগুর কথা সংগ্রহ করতে, নিগুর কথা সংগ্রহ করতে বা তথ্য সংগ্রহ করতে। তো আলা নুকতাতিন ইয়াকতুবুহা আনহু, নিগুর তথ্য তার থেকে সংগ্রহ করতে বা তার কাছ থেকে লিখে রাখতে, বিমা ইদ্দাহাবি স্বর্ণাক্ষরে, বিমা ইদ্দাহাবি স্বর্ণের পানি দ্বারা মানে স্বর্ণাক্ষরে। তো লাজ্জাবিহি আল হিরসু, যখন সে চলে যায় বা যখন সে মারা যায় তখন তার প্রতি আকর্ষণ মানে প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়, তখন তার প্রতি আকর্ষণ তীব্র হয়। কেন তীব্র হয়? আলা নুকতাতিন ইয়াকতুবুহা আনহু,
সেই নিগুর কথা সংগ্রহ করার জন্য তার কাছ থেকে এই আহ, সূক্ষ্ম যে কথা বা সূক্ষ্ম যে তাহকিক বা নিগুর যে কথা, এগুলো লেখার জন্য বিমা ইদ্রাহাবি স্বর্ণাক্ষরে। মানে মানুষ যখন হারিয়ে যায় তখন তার কদর বেড়ে যায়। মানুষ যখন হারিয়ে যায় তখন তার কথারও কদর বেড়ে যায়। তো আলা নুক্তাতিন ইয়াকতুবুহা আনহু, এমন নিগুর কথা এর জন্য যা সে তার থেকে লিখবে বিমা ইদ্রাহাবি স্বর্ণাক্ষরে। তো এর মাধ্যমে এই বিষয়টা বোঝানো হয়েছে যে আমার জীবদ্দশায় হাসিদিনগণ হয়তো আমার এই কিতাব সম্পর্কে বিমুখতা প্রদর্শন করতেছে, এটা সমস্যা নেই, এটাই চিরাচরিত নিয়ম, কিন্তু আমি যখন মারা যাব তখন আমার এই কিতাবের গুরুত্ব বৃদ্ধি পাবে। ফাহাকা, মুআল্লাফান মুহাযযিবান বিমুহিম্মাতি হাদাল ফান মুযহিরান লিদাকাইকা ইস্তামালতু আল ফিকরা ফিহা ইদা মা আল-লাইলু জান্নাহ। ফা হাকা, এখানে দেখেন ফাহাকা, এটাও কিন্তু ইসমে ফেল আমর। এটার অর্থ হইল সুতরাং তুমি গ্রহণ করো, সুতরাং তুমি গ্রহণ করো। ফাহাকা, সুতরাং তুমি গ্রহণ করো। মুআল্লাফান, মুআল্লাফান শব্দের অর্থ হইল এমন একটি সংকলন, এমন একটি সংকলন তুমি গ্রহণ করো যা মুহাযযিবান বিমুহিম্মাতি হাদাল ফান, যা এই বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়াদি সংশোধনকারী। মুহাদ্দিবান সংশোধনকারী, মুহাদ্দিবান মানে সংশোধনকারী, আর মুহিম্মাতি হাদাল ফান এই বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়াদি সংশোধনকারী। তো ফাহাকা মুআল্লাফান, সুতরাং তুমি এমন একটি সংকলন গ্রহণ করো, মুহাদ্দিবান যা সংশোধনকারী, বি মুহিম্মাতি হাদাল ফান এই বিষয়ের গুরুত্বপূর্ণ বা এই বিষয়ের বা এই বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর, এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়াবলীর। আর কি মুজহিরান লিদাকাইকা, মুজহিরান, মুজহিরান লিদাকাইকা, এবং এমন সূক্ষ্ম সূক্ষ্ম বা তাত্ত্বিক বিষয়াবলী প্রকাশকারী। ওয়া মুজহিরান লিদাকাইকা, এবং এমন সূক্ষ্ম সূক্ষ্ম ও তাত্ত্বিক বিষয়াদি প্রকাশকারী। ইস্তামালতু আল ফিকর, আল ফিকরা ফিহা, যে বিষয়ে আমি গবেষণা করেছি। ইস্তামালতু আল ফিকরা ফিহা, যে বিষয়ে আমি গবেষণা করেছি। ইদা মাল লাইলু জান্না, যখন রাত গভীর হয়েছে, যখন রাত গভীর হয়েছে তখন আমি যে বিষয়গুলো গবেষণা করেছি, তো এই বিষয়গুলো সম্বলিত যে সংকলন, এই সংকলনটা তুমি গ্রহণ করো। তো মুজহিরান লিদাকাইকা, এমন সূক্ষ্ম সূক্ষ্ম এবং তাত্ত্বিক বিষয়াদি প্রকাশকারী। ইস্তামালতু আল ফিকরা ফিহা, যে বিষয়ে আমি গবেষণা করেছি। ইদা মাল্লাইলু জান্না, যখন রাত গভীর হয়েছে, অর্থাৎ যখন রাত গভীর হয়েছে, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যে বিষয়গুলো আমার কাছে স্পষ্ট হয়েছে, এই বিষয়গুলো এই গ্রন্থ প্রকাশকারী, সুতরাং এই গ্রন্থটাকে তুমি গ্রহণ করো। আর কি মুতাহাররিয়ান আরজাহাল আকওয়াল, মুতাহাররিয়ান আরজাহাল আকওয়াল, প্রাধান্যযোগ্য সিদ্ধান্ত, প্রাধান্যযোগ্য সিদ্ধান্ত অন্বেষণে। মুতাহাররিয়ান মানে অন্বেষণে, আর জাহাল আকওয়াল, তো আমি যে গভীর রাত পর্যন্ত মোতালা করেছি, কেন করেছি? এই যে মুতাহাররিয়ান আর জাহাল আকওয়াল, এর অর্থ কি? এর অর্থ হইল যে প্রাধান্যযোগ্য সিদ্ধান্ত, প্রাধান্যযোগ্য সিদ্ধান্ত অন্বেষণে। আর কি
ওয়া আউজাজাল ইবারাতি, ওয়া আউজাজাল ইবারাতি, এবং সংক্ষিপ্ত বাক্য গঠনে, সংক্ষিপ্ত বাক্য গঠনে। দেখেন দুইটা বিষয়ে, একটা হলো মুতাহাররিয়ান আরজাহাল আকওয়াল, প্রাধান্যযোগ্য যে মতামত, এই মতামত অন্বেষণে, ওয়া আউজাজাল ইবারাতি, এবং সংক্ষিপ্ত বাক্য গঠনে, বাক্য গঠনের উদ্দেশ্যে আমি রাত্র জাগরণ করে আমি প্রচুর গবেষণা করেছি। মুতামিদান ফি দাফইল ইরাদি আলতাফাল ইশারাতি, মুতামিদান ফি দাফইল ইরাদি আলতাফাল ইশারাতি। আলতাফাল ইশারা, এটার অর্থ কি? আলতাফাল ইশারা অর্থ হইল সূক্ষ্ম সূক্ষ্ম ইশারা, অতি সূক্ষ্ম সূক্ষ্ম ইশারায় অভিযোগ ও আপত্তি নিরসনের আশায়। এই যে এখানে যে বলা হয়েছে মুতামিদান মানে আশায়, ফি দাফইল ইরাদ আলতাফাল ইশারাতি, অতি সূক্ষ্ম সূক্ষ্ম, অতি সূক্ষ্ম সূক্ষ্ম ইশারায় অভিযোগ ও আপত্তি। এই যে ইরাদ, ইরাদ মানে অভিযোগ ও আপত্তি, দাফই মানে নিষ্পত্তি এবং সমাধান, নিরসন ইত্যাদি। তো অতি সূক্ষ্ম সূক্ষ্ম ইশারায় অভিযোগ এবং আপত্তি নিরসনের আশায় আমি গভীর রাত পর্যন্ত জাগ্রত থেকে এই কিতাবের উপরে মেহনত করেছি। আচ্ছা, আরেকটা বিষয় বলা হইতেছে ফারুব্বামা খালাফতু ফি হুকমিন আও দালিলিন। তো অনেক সময় আমি কোনো একটা বিধানের ক্ষেত্রে অথবা কোনো একটা দলিলের ক্ষেত্রে আমি উলামায়ে কেরামের বিরুদ্ধাচারণ করেছি। অনেক ক্ষেত্রেই আমি কোনো একটা বিধান বলার ক্ষেত্রে অথবা কোনো বিধানের যে দলিল এবং প্রমাণ এগুলো উল্লেখ করার ক্ষেত্রে আমি অনেক সময় উলামায়ে কেরামের বিরুদ্ধাচারণ করেছি। তো এই যে বিরুদ্ধাচারণ যে করেছি, এটা কেন করেছি? এটা কি এই জন্য যে আমি কিছু বুঝি না অথবা আমার দুর্বলতা এই জন্য? না, বরং আমি এই বিরোধিতা করেছি তার চাইতেও শক্তিশালী দলিল বিদ্যমান থাকার কারণে, অথবা এর চাইতেও উত্তম হুকুম আমার সামনে স্পষ্ট হয়েছে এবং অন্যান্য কিতাবের মধ্যে এই হুকুমটা বেশি রাজে বলে মানে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই জন্য আমি অনেক হুকুমের ক্ষেত্রে বা দলিল উল্লেখ করার ক্ষেত্রে উলামায়ে কেরামের করেছি। কিন্তু ফাহাসিবাহু মান ফি হুকমিন লা ইত্তিলা আলাহু ওয়ালা ফাহমা উদুলান আনিস সাবিল। কিন্তু হয়েছে কি, আমি তো এটা করেছি আমার মোতালা অনুযায়ী, কিন্তু মনে করেন যার জ্ঞান ও অভিজ্ঞতা এগুলো কিচ্ছু নাই, যার জ্ঞান ও অভিজ্ঞতা কিচ্ছু নাই, বা হাসিবাহু, তো সে এই বিষয়টাকে ধারণা করে নিয়েছে, বা হাসিবাহু, সে এই বিষয়টাকে ধারণা করে নিয়েছে। এই বিষয়টা কোনটা? ওই যে আমি যে বিরুদ্ধাচারণ করেছি, এই বিষয়টাকে ধারণা করে নিয়েছে কে? মান। আচ্ছা, এরপরে কি আছে দেখুন তো আপনাদের কিতাবের মধ্যে। ওলা ফাহমুন আদুলান আনিস সাবিল। জি জি, আমি দেখতেছি। আসলে আমাদের কিতাবের মধ্যে আছে ফাহাসিবাহু মান, মানের জি, পরে কি আছে তো? লা মান ইত্তালা লা আলা। ইত্তলা লাহু। হ্যাঁ, আমার কাছে যে একটা কিতাব আছে ওইখানে মান ফি হুকমিন আছে, এটা হবে না। মান লা ইত্তিলা আলাহু ওয়ালা ফাহমা, যার জ্ঞান নাই এবং অভিজ্ঞতা নাই, তো সে ধারণা করে নিয়েছে অদুলান আনিস সাবিল, যে আমি এই সত্য পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। তারা এরকম ধারণা করে নিয়েছে। তো আমি যে বিরুদ্ধাচরণ করেছি, যার জ্ঞান ও অভিজ্ঞতা নেই, সে এটাকে সঠিক সঠিক পথ থেকে বিচ্যুতি ধারণা করে নিয়েছে। তো ফাহাসিবাহু মান লা ইত্তিলা আলাহু ওয়ালা ফাহমা, তো এই বিষয়টাকে
ধারণা করে নিয়েছে কে? যার নাকি এই বিষয়ে ফিকহ সম্পর্কে কোনো জ্ঞান নাই এবং কোনো অভিজ্ঞতা নাই, সে ধারণা করে নিয়েছে উদুলান আনিস সাবিল, যে আমি ওই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি বা সঠিক পথ থেকে আমি দূরে সরে গিয়েছি, এরকম ধারণা করে নিয়েছে। ওয়ারুব্বামা গাইয়ারতু তাবাআন লিমা শারাহা আলাইহি আল মুসান্নিফ কালিমাতান আও হারফান। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় লেখকের ব্যাখ্যা গ্রন্থ অনুসরণ করে, এখানে দেখেন লেখা আছে তাবাআন লিমা শারাহা আলাইহি আল মুসান্নিফ, মুসান্নিফ রহমতুল্লাহ আলাই যেই রকম যেই ধাঁচে তিনি ব্যাখ্যা করেছেন সেটার আলোকে, সেটাকে অনুসরণ করে আমি কোনো জায়গায় কালিমাতান আও হারফান, কোনো একটা শব্দ বা কোনো একটা হরফ আমি পরিবর্তন করে দিয়েছি। তো ওয়ারুবামা কোনো জায়গায় গাইয়ারতু আমি পরিবর্তন করে দিয়েছি কি? কালিমাতান আও হারফান, কোনো একটা শব্দ অথবা কোনো একটা হরফ পরিবর্তন করে দিয়েছি। তাবাআন লিমা শারাহা আলাইহি আল মুসান্নিফ, মুসান্নিফ রহমতুল্লাহ আলাই যেই ধাঁচে যেই আদলে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ব্যাখ্যা করেছেন, তো তার অনুসরণ করে আমি পরিবর্তন করে দিয়েছি। তো এই যে পরিবর্তনটা যে করে দিয়েছি, এই পরিবর্তনটা অনেকেই মনে করে যে এটা আমার দুর্বলতা, অথচ ওয়ামা দারা আন্না যালিকা লিনুকতাতিন তাদিক্কু আন নাজারিহি ওয়া তাখফা, অথচ যে এই যে পরিবর্তনটা, এটা যে এমন সূক্ষ্ম কারণে যা অভিযোগকারীর দৃষ্টির অন্তরালে তা বুঝতে পারেনি। দেখেন ওয়ামা দারা, ওয়ামা দারা, সে বুঝতে পারেনি। কে বুঝতে পারেনি? ওই যে অভিযোগকারী, সে বুঝতে পারেনি আন্না দালিকা, যে আমার এই যে পরিবর্তনটা এটা লি নুকতাতিন, যেটা অতি সূক্ষ্ম একটা মানে ওই তাহকিকের কারণে, তাদিক্কু আলা নাজারিহি ওয়া তাখফা, যেটা অভিযোগকারীর, যেটা অভিযোগকারীর দৃষ্টির অন্তরালে, আড়ালে, যেটা ওই অভিযোগকারীর দৃষ্টির আড়ালে বা অন্তরালে, তো এমন নোক্তার কারণে যে আমি পরিবর্তনটা করেছি এটা সে বুঝতে পারে নাই, অথচ এই পরিবর্তনের কারণে সে আমাকে বিভিন্নভাবে অভিযোগ উত্থাপন করে, আমার বদনাম করে। তো এই যে পরিবর্তনটা করেছি ওমা দ্বারা, সে এটা বুঝতে পারেনি। কে বুঝতে পারেনি? যারা অভিযোগকারী, তারা বুঝতে পারেনি আন্না দালিকা, যে এই যে পরিবর্তনটা এই নুক্তাতিন, এমন একটা সূক্ষ্ম কারণে তাদিক্কু আলা নাজারিহি ও তাখফা, যেটা ওই সমালোচনাকারীর দৃষ্টির অন্তরালে বা দৃষ্টির মানে আড়ালে, তো দৃষ্টির আড়ালে থাকার কারণে এটা সে বুঝতে পারে নাই, যার ফলে সে মনে করে যে আমি যে পরিবর্তনটা করেছি এই পরিবর্তনটা হয়তো আমি এমনিতেই করেছি, অযথা করেছি। ওয়াকাদ আনশাদানি শাইখি আল হাবরু ওয়াল বাহরু আত-তামি। আচ্ছা, আমাদের কিতাবের মধ্যে আছে, দেখেন ওয়াকাদ আনশাদানি শাইখি আল হাবরু বা আল হিবরু আস-সামি ওয়াল বাহরু আত-তামি, এরকম আছে না? দেখেন তো, জি আল ওস্তাদ, জি। হাবরু জি ওস্তাদ, এরকমই জি আছে। জি জি, অনেক কিতাবে জি মানে ভিন্ন ভাবে আছে। তো তো দেখেন ওয়াকাদ আনশাদানি, আর কবিতা, আর আমাকে কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন। আনশাদানি, আমাকে কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন শাইখি, আমার শায়েখ, আল হিবরু আস-সামি, যিনি উচ্চমানের জ্ঞানী ব্যক্তিত্ব, উঁচুমানের জ্ঞানী ব্যক্তিত্ব। আল হিবরু আস-সামি, সামি মানে উচ্চ, মানে উঁচুমানের জ্ঞানী ব্যক্তিত্ব। আর ওয়াল বাহরু আত-তামি, প্রবাহিত সমুদ্র, মানে উনার এলেমকে প্রবাহিত সমুদ্রের সঙ্গে তুলনা দিতেছেন। ওয়াল বাহরু আত-তামি, এবং প্রবাহিত সমুদ্র। এরপরে দেখেন নিজের শায়েখকে কিভাবে মানে প্রশংসা করেন। ওয়াহিদু জামানিহি, ওয়াহিদু জামানিহি, তার যুগের অদ্বিতীয় ব্যক্তিত্ব। ওয়াহিদু জামানিহি, তার
সময়ের, তার যুগের অদ্বিতীয় ব্যক্তিত্ব। আর কি? ও হাসানাতু আওয়ানিহি, ও হাসানাতু আওয়ানিহি, এবং তৎকালীন সময়ের ক্ষুধা প্রদত্ত শ্রেষ্ঠ উপহার। হাসানা, এখানে হাসানা শব্দের অর্থ হবে শ্রেষ্ঠ উপহার। আওয়ানিহি, তৎকালীন সময়ের, মানে তিনি যে যুগে ছিলেন সেই যুগের আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ উপহার। তো এই যে দেখেন, নিজের শায়েক সম্পর্কে কত সুন্দর সুন্দর মানে শব্দ ব্যবহার করে নিজের শায়েকের মান সম্মান এবং তার পরিচয় উল্লেখ করতেছেন। আপনারাও এরকম করবেন। আপনাদের যারা শায়েক হবেন তাদের মান এবং সম্মান যেন বৃদ্ধি পায়, এই ধরনের মানে শব্দ চয়ন করে তাদের পরিচয় উল্লেখ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। হাসানাতু আওয়ানিহি, তিনি তৎকালীন সময়ে আল্লাহর আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ উপহার। নাম কি? এই শাইখুল ইসলাম আর শায়েখ খাইরুদ্দিন আর রমালি, খাইরুদ্দিন আর রমালি আতালাল্লাহু বাকাআহু, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুন। এটা তিনি জীবিত ছিলেন তখন এটা বলছেন। কি শের শোনান? এই শেরটা হইল, এই যে দেখেন, মানে কত সুন্দর একটা শের। কুল লিমান লাম ইয়ারা আল মুআসিরা শাইআন ওয়া ইয়ারা লিল আওয়াইলি আত তাকদীমা। এটার অর্থ হইল যে যে সমসাময়িককে কিছুই মনে করে না। কুল লিমান লাম ইয়ারা আল মুআসিরা শাইআন, তুমি বলে দাও ওই ব্যক্তিকে যে সমসাময়িককে কিছুই মনে করে না। আপনারা তো এটা জানেন যে তিন ব্যক্তির কাছে একজন ব্যক্তির শ্রেষ্ঠত্ব কোনো দাম নেই। একটা হইল বাপ মা, আরেকটা হইল নিজের সমসাময়িক বন্ধু বান্ধব, আর আরেকজন হইলেন নিজের স্ত্রী। এই তিনজনের কাছে আপনি যতই বড় হন না কেন, আপনার মানে বড় হওয়া তার কাছে কিছুই না। সে এটা কখনোই মানে মানবে না। ওই যে আপনি আগে যেরকম ছিলেন তার কাছে ওইভাবেই আপনার মানে আচরণ করতে হবে, এবং আপনি যদি একটু ভাব দেখাইতে যান তাহলে তাদের কাছে কিন্তু আপনি অপমানিত হবেন। তো একজন হইলেন আব্বা আম্মা, আরেকজন হইলেন সমসাময়িক বন্ধু বান্ধব, আরেকজন হইলেন নিজের স্ত্রী। তো বলতেছেন কুল লিমান, আপনি ওই ব্যক্তিকে বলে দিন, লাম ইয়ারা আল মুআসিরা শাইআন, যে সমসাময়িককে কিছুই মনে করে না। আমরা তো তাই করি, সমসাময়িককে কিছুই মনে করি না। আচ্ছা, আর কি করে? ওয়া ইয়ারা লিল আওয়াইলি আত তাকদীমা, এবং পূর্ববর্তীদের অগ্রাধিকার দেয়, এবং পূর্ববর্তীদের অগ্রাধিকার দেয়, মানে যারা আগে চলে গেছে তারাই শ্রেষ্ঠ মানুষ ছিলেন, এখন বর্তমানে যারা আছে তারা কিছুই না, বা তাদের চাইতে আগের মানুষ ভালো ছিলেন, এরকম বলে তাকে বলে দিন। কি বলবেন? তো ওয়ায়ারা লিল আওয়াইলি আত তাকদীমা, এবং পূর্ববর্তীদের জন্য, এবং পূর্ববর্তীদের অগ্রাধিকার দেয়, এবং পূর্ববর্তীদের অগ্রাধিকার দেয়। তো তাকে আপনি বলে দেন কি? ইন্না যাকা আল কাদিমা কানা হাদীথান ওয়া সায়াবকা হাযাল হাদীথু কাদীমান। তাকে আপনি বলে দেন যে সেই প্রবীণও তার সময়ে নবীন ছিলেন, সেই প্রবীণও তার সময়ে নবীন ছিলেন। ইন্না যাকাল কাদিম, কাদিম মানে প্রবীণ, কানা হাদীথান, হ্যাঁ কানা হাদীথান, তিনি নবীন ছিলেন। ইন্না যাকাল কাদিম কানা হাদীথান, এটার অর্থ হইল যে সেই প্রবীণও তার সময়ে নবীন ছিলেন, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, ওয়াসায়াবকা হাদাল হাদীথু কাদীমান, আর অচিরেই আজকের নবীন প্রবীণ হয়ে যাবে, আর অচিরেই আজকের নবীন প্রবীণ হয়ে যাবে। ওয়াসায়াবকা হাদাল হাদীথু কাদীমান, আর অচিরেই আজকের নবীন প্রবীণ হয়ে যাবে। তো সুতরাং আমি বর্তমানে যেহেতু পরবর্তী লোক, এই জন্য আমার উপরে
পূর্ববর্তী লোকদেরকে প্রাধান্য দেওয়া হইতেছে, তো এটা তেমন ভালো কাজ হইতেছে না। আসলে যোগ্যতা অনুযায়ী অথবা প্রত্যেকের যে মালাকা, সেই মালাকা অনুযায়ী মূল্যায়ন করা উচিত। এটা আর কি লেখকের উদ্দেশ্য। আচ্ছা, আলা আন্নাল মাকসুদ ওয়াল মুরাদ মা আনশাদানিহি শাইখি রাসুল মুহাক্কিকিন আন নুক্কাত মুহাম্মাদুন আফান্দি আল মাহাসিনি ওয়াকাদ আজাদা। এখানে আরেকটা বিষয় বলা হইতেছে যে আমার এই যে কিতাবটা যে লেখা, এই কিতাব লেখার মানে উদ্দেশ্যটা সম্পর্কে আবার তিনি একটু মনে করাইয়া দিতেছেন। কি? যে আলা আন্নাল মাকসুদ ওয়াল মুরাদ, যে আমার লক্ষ্য উদ্দেশ্য সেটি, আমার লক্ষ্য ও উদ্দেশ্য সেটি মা আনশাদানিহি শাইখি, যা কবিতার মাধ্যমে, কবিতার ভাষায় আমার শায়েখ, যা কবিতার ভাষায় আমার শায়েখ বুঝিয়েছেন, সেটি হইল আমার এই গ্রন্থ লেখার লক্ষ্য ও উদ্দেশ্য। তো বলতেছেন আলা আন্নাল মাকসুদ ওয়াল মুরাদ মা, আমার এই গ্রন্থ লেখার যে লক্ষ্য উদ্দেশ্য সেটি মা আনশাদানিহি শাইখি, যা আমার শায়েখ এই কবিতার মাধ্যমে বুঝিয়েছেন বা কবিতার ভাষায় তিনি উল্লেখ করেছেন। শায়েখকে রাসুল মুহাক্কিকিন আন নুক্কাত, রাসুল মুহাক্কিকিন, এটার অর্থ হইল যিনি গবেষণাকারীদের বা ওই আলেম কুলের শিরোমণি। আমরা তো এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করি। একটা হলো গবেষণাকারী এবং আলেম কুলের শিরোমণি। রাসুল মুহাক্কিকিন আন নুক্কাত, গবেষণাকারী ও মুহাক্কিক আলেমদের শিরোমণি। নাম কি? মুহাম্মদ আফান্দি আল মাহাসিনি। ওয়াকাদ আজাদা, তিনি কতই না চমৎকার বলেছেন। ওয়াকাদ আজাদা, তিনি কতই না চমৎকার বলেছেন। কি বলেছেন শেরের মাধ্যমে? দেখেন, লিকুল্লি বানি দুনিয়া মুরাদুন ওয়া মাকসাদুন ওয়া ইন্না মুরাদি সিহাতুন ওয়া ফারাগু। লিকুল্লি বানি দুনিয়া মুরাদুন ওয়া মাকসাদুন, এটার অর্থ হইল যে দুনিয়ার প্রতিটি সন্তানের একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। লিকুল্লি বানি দুনিয়া, দুনিয়ার প্রতিটি সন্তানের, দুনিয়ার প্রতিটি সন্তানের মুরাদুন ও মাকসাদুন, একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। ওয়া ইন্না মুরাদি সিহাতুন ওয়া ফারাগু, তবে আমার উদ্দেশ্য অবসর জীবন ও সুস্থতা। তবে আমার উদ্দেশ্য সিহাতুন ও ফারাগুন, ফারাগ মানে অবসর জীবন, ও সিহাতুন মানে সুস্থতা। ওয়া ইন্না মুরাদি, আর আমার উদ্দেশ্য হলো সুস্থতা ও অবসর জীবন। আর কি? লি আবলুগা ফি ইলমি শরিয়াতি মাবলাগান ইয়াকুনু বিহি লি ফিল জিনানি বালাগু। লি আবলুগা ফি ইলমি শরিয়াতি মাবলাগান ইয়াকুনু বিহি লি ফিল জিনানি বালাগু। দেখেন, এটার অর্থ হইল যে শরীয়তের জ্ঞান আহরণে আমি এমন পর্যায়ে পৌঁছাবো, শরীয়তের জ্ঞান আহরণে আমি এমন পর্যায়ে পৌঁছাবো। লি আবলুগা মাবলাগান, মাবলাগান মানে হলো পর্যায়। তো লি আবলুগা ফি ইলমি শরিয়াতি, শরীয়তের জ্ঞান আহরণে আমি এমন পর্যায়ে গিয়ে পৌঁছাবো। ইয়াকুনু বিহি লি ফিল জিনানি বালাগু, যার মাধ্যমে আমার জান্নাতে পৌঁছার পথ সুগম হবে, যার মাধ্যমে আমার জান্নাতে পৌঁছার পথ সুগম হবে। ইয়াকুনু বিহি, যার মাধ্যমে হবে সুগম, লি আমার জন্য, ফিল জিনানি জান্নাতে যাওয়ার, বালাগ জান্নাতে পৌঁছার রাস্তা। তো ইয়াকুনু বিহি, যার মাধ্যমে হবে, লি আমার জন্য, ফিল জিনানি বালাগুন জান্নাতে পৌঁছার রাস্তা সুগম হবে। তো ইয়াকুনু বিহি লি ফিল জিনানি বালাগু, যার মাধ্যমে আমার জন্য জান্নাতে পৌঁছার রাস্তা সুগম হবে। মূলত এটা হলো আমার উদ্দেশ্য। ফাফি মিথলি হাদা ফাল ইউনাফাস
ফালইউনাফিস উলুন নুহা ফাফি মিথলি হাদা। এটার অর্থ হইল যে এমন উদ্দেশ্য অর্জনে জ্ঞানীজনদের প্রতিযোগিতা করা উচিত। দেখেন যে ফাফি মিথলি হাদা এটার অর্থ হইল এমন উদ্দেশ্য অর্জনে ফাল ইউনাফিস উলুন নুহা জ্ঞানীজনদের প্রতিযোগিতা করা উচিত। আচ্ছা, ওয়াহাসবি মিনাদ দুনিয়া আল গারুর বালাগু ওয়াহাসবি মিনাদ দুনিয়া আল গারুর এটার অর্থ হইল যে ধোঁকাবাজ পৃথিবী থেকে জীবন ধারণ পরিমাণ পাথেয় আমার জন্য যথেষ্ট। দেখেন যে ওয়াহাসবি আমার জন্য যথেষ্ট, বালাগু জীবন ধারণ পরিমাণ পাথেয়, জীবন ধারণ পরিমাণ পাথেয় আমার জন্য যথেষ্ট, মিনাদ দুনিয়া আল গারুর ধোঁকাবাজ দুনিয়া থেকে। দেখেন ধোঁকাবাজ পৃথিবী থেকে দুনিয়া থেকে জীবন ধারণ পরিমাণ পাথেয় আমার জন্য যথেষ্ট। টাকা পয়সা কামানো এটা আমার উদ্দেশ্য না। ফামাল ফাউজু ইল্লা ফি নাঈমিন মুআব্বাদিন বিহিল আইশু রাগদুন ওয়া শারাবু ইউসাগু। তো বলা হইতেছে যে প্রকৃত সফলতা তো চিরকালীন বা স্থায়ী নিয়ামত রাজিতে। দেখেন ফামাল ফাউজু মানে সফলতা নাই, ইল্লা ফি নাঈমিন মুআব্বাদিন তবে স্থায়ী বা চিরকালীন যে নিয়ামত রাজি, এই নিয়ামত রাজিতে হইল প্রকৃত সফলতা। ফামাল ফাউজু ইল্লা ফি নাঈমিন মুআব্বাদিন প্রকৃত সফলতা তো চিরস্থায়ী নিয়ামত রাজিতে, বিহিল আইশু রাগদুন ওয়া শারাবু ইউসাগু। তো যার মাধ্যমে জীবন স্বাচ্ছন্দ্যময় হবে এবং শরাব পান সহজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি ফোন দিছিলাম। আচ্ছা, আবার ফোন দিয়ে বলতেছি। আতিক সাহেবের। আচ্ছা, বলে দিতেছি। জি, তো যার মাধ্যমে জীবন স্বাচ্ছন্দ্যময় হবে এবং শরাব পান সহজ হবে। তো এখানে একটা বিষয় দেখেন যে বিহি আল আইশু রগদুন যার মাধ্যমে আল আইশ জীবনযাপন স্বাচ্ছন্দ্যময় হবে, ও শরাবু ইউসাহু এবং জান্নাতি শরাব সহজে পান করা যাবে। তো মূলত এটা হইল আমার এই কিতাব লেখার উদ্দেশ্য। তো আজকে এই পর্যন্তই। তো আপনাদের এই তর্জমার মধ্যে যদি কোনো অস্পষ্টতা অথবা কোনো এশকাল থাকে তাহলে বলতে পারেন। জি, কোনো এশকাল থাকলে আপনারা বলতে পারেন। ওস্তাদ জি, শেয়ারের লাস্টের লাইনটা আবার বললে ভালো হয়। কোনটা? এই যে লাস্টের শেয়ারের লাস্টের লাইনটা। ফামাল ফাউজু জি ফামাল ফাউজু ইল্লা ফি নাঈমিন মুআব্বাদিন প্রকৃত সফলতা তো স্থায়ী নিয়ামত রাজিতে, বিহিল আইশু রাগদুন যার মাধ্যমে জীবনযাপন স্বাচ্ছন্দ্যময় হবে, ও শারাবু ইউসাগু এবং শরাব পান করা সহজ হবে। শরাব পান মানে জান্নাতি শরাব পান করা সহজ হবে, কারণ আল্লাহ তাআলা তো এই জান্নাতি শরাবের প্রশংসা করেছেন। জি, শুকরিয়া। জি, আর কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে বলেন। জি ওস্তাদ জি, জাস্ট বোঝার জন্য যদি প্রশ্ন এরকম হয় যে এই কেতাবের দ্বারা লেখকের কি উদ্দেশ্য, তাহলে কি এই শেরগুলোই কি উত্তরে আসবে এ ধরনের নাকি? হ্যাঁ, এই বিষয়গুলো আপনি আপনার ভাষায় উল্লেখ করবেন, শেয়ার উল্লেখ করার দরকার নেই, আপনি আপনার ভাষায় উল্লেখ করলেই হবে। আচ্ছা আচ্ছা, জি, জাযাকুমুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। যে ওমা আলাইয়া মিন ইরাদিল হাসিদিন, এখানে একটা শব্দ ইরাদ না ইগরাস, ওয়ালাইকুম যে সালাম। হুজুর, উস্তাদ জি বলছিলেন। তৃতীয় সপ্তাহ আজকে মিজান সাহেবের। ও আচ্ছা, আজকে মিজান সাহেব নাই তো এই জন্য। জি কি বললেন? যে উস্তাদ যে ওমা আলাইয়া মিন ইরাদিল হাসিদিন, এখানে শব্দটা কি ইরাজ নাকি ইগরাস? যে মুসান্নিফ বলছিলেন যে আমার জীবদ্দশায় আমার কিতাব থেকে হিংসুকরা মুখ ফিরে নিলে আমার কোনো দুঃখ নেই। ইয়ারাস জি জি বিন ইয়ারাজিল হাসিদিন। ইয়ারাজ মানে মানে বিমুখতা। জি, বিমুখতা। বিমুখ। জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। জি আরো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি। জি আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মনে হচ্ছে যার আমাদের প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্ন থাকলে তো ভালো। প্রশ্ন থাকলে বোঝা যায় যে আপনি বিষয়টা অনুধাবন করছেন, এটা নিয়ে আপনি চিন্তা ফিকির করতেছেন, বোঝার একটা আগ্রহ আপনার মধ্যে কাজ করতেছে। আর যদি প্রশ্ন না করেন তাহলে তো আমি বুঝবো যে হয়তো আপনি হয়তো মানে ভালো করে শুনতেছেন না। উস্তাদ জি, আমরা ভালো আসসালামু বুঝতেছি, আলাইকুম। আপনার কথাগুলো ক্লিয়ার। হুজুর আজকে তো বসার সময় ছিল। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি কি বললেন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি, তালাকের ক্ষেত্রে যদি আপনার স্বামী তালাক দিছে, এখন স্বামী অস্বীকার করে কিন্তু মহিলা বলে আমি শুনছি, এক্ষেত্রে যদি অন্য কোনো মহিলা একজন সাক্ষী থাকে, তো এখন স্ত্রী যদি বলে হ্যাঁ আমি আমি শুনছি তুমি তালাক দিছো, কিন্তু স্বামী বলে না আমি তালাক দেই নাই, এক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য হবে? স্বামীর কথাই গ্রহণযোগ্য হবে। স্বামী যদি বলেন আমি তালাক দেই নাই, তাহলে স্বামীর কথাই গ্রহণযোগ্য। এক্ষেত্রে স্ত্রী যদি নিশ্চিতভাবে জানে যে হ্যাঁ তালাক সে দিছে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামী থেকে দূরে থাকবে, যে কোনোভাবে তার সঙ্গে আহ, সংসার করবে না। সংসার না করার জন্য যেই পদ্ধতি অবলম্বন করা দরকার এগুলো করবে। আসসালামু আলাইকুম। না না, ওই যে মিজান সাহেব আজকে ওই যে ছুটি নিয়ে বাহিরে গেছে। জি জি আমি আসতেছি হুজুর। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ। জি উস্তাদ। আসসালামু আলাইকুম। জি।